নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত। আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটাও কিন্তু রান্নার ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেন স্টু বানাই। তো চলো এটাই প্রিপারেশন নেব। সবসময় তো আর একঘেয়ে কষা মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু লাইট রান্নাও খেতে ইচ্ছে করে। তো সেই জন্যই এটা বানানো। হ্যাঁ, এটা আমি আগেও বানিয়েছি, তো তখন ভিডিও করা হয়ে ওঠেনি। আজকে ভাবলাম যখন আবার বানাচ্ছি তখন ভিডিওটা করি। আচ্ছা, সাথে তোমাদের দেখিয়ে দিই যে চিকেন স্টুতে আমি কী কী ভেজিটেবল দিচ্ছি। পেঁপেটা কিন্তু মাস্ট, পেঁপেটা দিতেই হবে। আর সিজনাল ভেজিটেবল যা থাকে সেগুলো তোমরা দিতে পারো। আমি দিয়েছি পেঁয়াজ, আলু, বিনস, টমেটো, গাজর, রসুন, আর এটা একটা মশলা, এটা হলো ভাজা মশলা। এটা সবার লাস্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটাও আমি খুব অল্প পরিমাণে দেবো, খুব একটা বেশি তেল দেবো না। তার মধ্যে আমি গোটা গরম মশলা দেবো আর দুটো তেজপাতা দেবো। আমি এখানে 11 পিসের মতো মাংস নিয়েছি, তার জন্য আমি দুটো পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা পেঁয়াজটা একটু কুক করে নেবো, কিন্তু দেখতে হবে পেঁয়াজটা যাতে ওভার কুক না হয়ে যায়, খুব বেশি লাল না হয়ে যায়। নর্মাল একটা হালকা ভাবে কুক করে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা স্লো কুক হতে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সব কটা ভেজিটেবলসই কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে, না হলে কিন্তু ভেজিটেবলসগুলো পুরো গলে যাবে লাস্টের দিকে। আর লাস্টে এটা খেয়াল রাখতে হবে যাতে ভেজিটেবলগুলো ওভার কুক না হয়ে যায়, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি কিন্তু এটা লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি। তারপরেই কিন্তু এখানে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা কিন্তু পুরো এরকম র চিকেন থাকবে, কোনো ম্যারিনেশন নয়, নর্মাল যেরকম রোয়া চিকেন সেরকম থাকবে। চিকেনটা দিয়ে এটাকে একটুখানি কুক করে নিতে হবে 1.5 মিনিটের মতো। আমি এটা খুব বেশি ফ্লেমটা বাড়াইনি, নর্মাল মিডিয়াম ফ্লেমেই রেখেছি, নাহলে তো এটা ইয়ে হয়ে যাবে, বেশি কুক হয়ে যাবে। যেটা আমি দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজের সাথে সাথে এই রসুন কুচিটাও আমি দিয়ে দেবো। রসুন কুচিটাও এটার সাথেই ভাজা হবে। তোমরা চাইলে রসুন থেকে থেতো করেও দিতে পারো, অনেকে রসুন মুখে করলে পছন্দ করে না, কিন্তু আমি এটা র স্মেলের জন্য আমি রসুন কুচিটা দিচ্ছি। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। একই সাথে আবার মেরিনেট রেখে দেবো। যখন এটা ভাজা ভাজা হতে থাকবে তখন এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, আর সাথে একটু নুন দিয়ে দেবো। আর কোনো এক্সট্রা মশলা কিন্তু লাগবে না।
ধনে পাতা। ধনে পাতাটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু ধনে পাতাটা দিলে টেস্টটা একটু ভালো আছে, তার জন্য ধনে পাতাটা দেওয়া। আবার আসছি পরে ফিরি। আর এই রান্নায় কিন্তু একদম আদার ব্যবহার হয় না, তার জন্য আদার কিন্তু কোনো প্রয়োজন নেই। যখন এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে গাজর, আর পেঁপে কেটে রাখা এটা ছিল, তারপর একটু নাড়িয়ে এটাকে একটু মিশতে দেবো। এটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর আমি আস্তে আস্তে এর মধ্যে জল দিয়ে দেবো। একটু জলটা বেশি দিতে হবে কারণ এটা স্টু। জলটা দিয়ে আমি হাই ফ্লেমে করে একবার ফুটিয়ে তারপর এটা লো ফ্লেমে করে ফুটতে দেবো। একবার ফুট আসলে এই স্টেজে কিন্তু বিনসটা অ্যাড করা যাবে না, তাহলে বিনসটা গলে যাবে। বিনসটা একদম লাস্টে অ্যাড করতে হবে। মোটামুটি ভেজিসটা 80% কুক হয়ে গেছে। তো 80% যখন ভেজিসগুলো কুক হয়ে যাবে তারপর আমাদের কিন্তু বিনসটা অ্যাড করতে হবে। তো এর মধ্যে বিনসটা আমি অ্যাড করে দিয়েছি। বিনসটা একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে এটা একটু ভালো করে কুক হোক। আচ্ছা, তারপর আমি এটার মধ্যে একটু বাটার অ্যাড করে দেবো। বাটারটা গলে গেলে তারপর আমি এর মধ্যে ভাজা মশলা যেটা আছে এটার মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া যায়। শুকনো লঙ্কা দেওয়া যায়, তেজপাতা দেওয়া যায়, কিন্তু আমি ওসব কিছুই দিইনি। আমি শুধু 2 চামচ গোটা জিরা আর হাফ চামচ গোটা গোলমরিচ দিয়েছি, দিয়ে ওটাকে ফ্রাই করে নিয়েছি হালকা করে। তারপর ওটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা যদি আমি স্টুয়ের ওপরে দিই এই মশলাটা খুব টেস্ট হবে স্টুটা। এটা একদমই নন হেলদি নয়, এই মশলাটা দেওয়াই যায়। আর আমি শুকনো লঙ্কা ইউজ করি না, কারণ শুকনো লঙ্কা আমরা খাই না, আর যেহেতু ছোটো বাচ্চা খাবে। তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। এরপরে আমি ভাজা মশলাটা দেব, তো লাস্টটুকু দেখতে থাকো। ভাজা মশলাটা দেওয়ার আগে আমি কিছুটা তুলে রেখেছিলাম আমার ছেলের জন্য, তারপরে কিন্তু ভাজা মশলাটা অ্যাড করেছি। সবার লাস্টে আমি একটু কুচনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম, কিন্তু লঙ্কাটা আমি প্রথমে অ্যাড করিনি কারণ ঝাল হয়ে যাবে বলে। সবার শেষে লঙ্কাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো আজ এই অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার পরে ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।